ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের মাধ্যমিক হিস্ট্রি পরীক্ষা ছিল। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। আমি তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি, একটু মিলিয়ে নাও। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আমি এর আগে বেঙ্গলি আর ইংলিশ এর পেপারটাও সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই পেপারটা দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা স্টার্ট করছি। প্রথম প্রশ্ন ছিল, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, সেটা হবে শহরের ইতিহাসে, স্থানীয় ইতিহাসে, শিক্ষা চর্চার ইতিহাসে, না বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার ইতিহাসে। সঠিক উত্তর বন্ধুরা ঘ হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক। এখানে উত্তরটা তোমরা একটু বানানটা একটু দেখে নিও। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন ছিল, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয়, তোমরা দেখে নাও কত খ্রিস্টাব্দে লেখা আছে। 1817 খ্রিস্টাব্দে একটা, 1822 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা ছিল 1822 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতীয় উপাচার্য ছিলেন স্যার রমেশচন্দ্র মিত্র, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, স্যার জেমস উইলিয়াম কোলভিল। সঠিক উত্তর বন্ধুরা হবে এখানে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই কোশ্চেন পেপারটা আমি একজন স্টুডেন্টের কাছে নিয়েছি, এই জন্য সে হয়তো এই উত্তরটা ভুল লিখেছে, কিন্তু আসল উত্তর হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল, প্রথমে দেওয়া আছে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ আর রম্পা বিদ্রোহ। সঠিক উত্তর হবে বন্ধুরা এখানে মুন্ডা বিদ্রোহ। ওলিয়েছে কোল বিদ্রোহ, কোল বিদ্রোহটা হবে না। সঠিক উত্তর বন্ধুরা মুন্ডা বিদ্রোহ হবে। 7 নম্বর প্রশ্ন ছিল, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি হলো পাবনা জেলায়, খুলনা জেলায়, নদিয়া জেলায়, ফরিদপুর জেলায়। সঠিক উত্তর হবে বন্ধুরা নদিয়া জেলায়। এই উত্তরটা ঠিক আছে এখানে। 8 নম্বর প্রশ্নটা, ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল 15 জুলাই 1858 খ্রিস্টাব্দে, 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে, 10 অক্টোবর 1858 খ্রিস্টাব্দে, 5 ডিসেম্বর 1858 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে বন্ধুরা 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। বন্ধুরা আমি তোমাদের যে কোশ্চেনের উত্তরগুলো বলছি তোমরা আমার সঙ্গে মিলিয়ে নিও, কারণ এই পেপারটা আমি একজন স্টুডেন্টের কাছে নিয়েছি, সে উত্তরগুলো ঠিকমতো কিন্তু সব দেয়নি। 9 নম্বর প্রশ্নটা ছিল বন্ধুরা, 9টা, ভারতীয় প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি, ভারতের জাতীয় কংগ্রেস। সঠিক উত্তর বন্ধুরা খ বঙ্গভাষা প্রকাশিকা। 10 নম্বর হবে, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক। সঠিক উত্তর বন্ধুরা এখানে হবে সহ-সম্পাদক। 11 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন গণিত শাস্ত্রে, রসায়ন শাস্ত্রে, পদার্থবিদ্যা, জীববিদ্যা। সঠিক উত্তর বন্ধুরা পদার্থবিদ্যা। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গঙ্গা কিশোর ভট্টাচার্য, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সঠিক উত্তর বন্ধুরা ঘ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।
সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন বামা রামচন্দ্র, এন.জি. রঙ্গা, স্বামী সহজানন্দ, ফজলুল হক। সঠিক উত্তর বন্ধুরা স্বামী সহজানন্দ। আর একটা কথা বন্ধুরা, আমি এই উত্তর যা যা দেখবে যেগুলো দেওয়া আছে অর্ধেক উত্তরই আমি আমার সংক্ষিপ্ত এমসিকিউর মধ্যে দিয়েছিলাম, হিস্ট্রি সাজেশন। তার মধ্যে আমার হিস্ট্রিতে যে সাজেশন কালকে রাতে দিয়েছিলাম তার মধ্যে আমার অর্ধেক উত্তরই কোশ্চেনই, উত্তরগুলো যেগুলো এসছে সেগুলো মিল এসছে, আর অর্ধেক যে কোশ্চেন দিয়েছিলাম 8 নম্বর 4 নম্বর তার মধ্যে অর্ধেক কোশ্চেনই মিল এসছে। তোমরা দেখতে পারো আমার সাজেশনটা আগেকার। 14 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন বিহারে, গুজরাটে, রাজস্থানে, যুক্তপ্রদেশে। সঠিক উত্তর বন্ধুরা হবে গ রাজস্থানে। গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকনানি শহীদ হয়েছিলেন গুজরাটে, পাঞ্জাবে, আসামে, উড়িষ্যা। পাঞ্জাবে। 17 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু, কৃষ্ণ কুমার মিত্র, চিত্তরঞ্জন দাস, আনন্দমোহন বসু। সঠিক উত্তর বন্ধুরা ক শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1928 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা 1932 খ্রিস্টাব্দে। তারপরেরটা, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন হৃদয়নাথ কুঞ্জরু, পল্লবভাই প্যাটেল, পত্তি শ্রীরামলু, পল্লবভাই শ্রীরামেয়া। সঠিক উত্তর বন্ধুরা এটা হবে গ পত্তি শ্রীরামলু। লাস্ট কোশ্চেন 20 নম্বর, গোয়া ভারতভুক্ত হয় 1947 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা 1961 খ্রিস্টাব্দে। তারপরেরটা ছিল যে একটি বাক্যে উত্তর দাও। প্রথমের কোশ্চেনটা ছিল কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? সেটি হলো 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সেটা তোমরা সবাই জানো, মহাফেজখানা। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আসছি বন্ধুরা, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমেরটা লেখা আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, সেটি হচ্ছে ভুল। নির্বীরদের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, সেটি ঠিক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, সেটা ভুল। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেটি ঠিক। তারপরে স্তম্ভ মেলানোটা দেখে নাও। লর্ড রিপন সেটা হচ্ছে হান্টার কমিশন, নেলি সেনগুপ্ত, স্টিল মঞ্চ, শ্রমিক ধর্মঘট। লর্ড আর্মস্ট্রং সেটা হচ্ছে সাধারণ জনশিক্ষা। আর একটা হচ্ছে তারকনাথ পালিত, এটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে আসছি বন্ধুরা বিবৃতিতে। বিবৃতির মধ্যে দেখে নাও যে প্রথমে যে দেওয়া আছে একের বিবৃতিটা, সেটা হচ্ছে তোমার হবে তিনেরটা হবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। বন্ধুরা এই
3-এর উত্তরটা তোমাদের সঠিক হবে। তারপরেরটা হবে 2 নম্বরে যেটা আছে, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, সেই উত্তরটা হবে 2 নম্বর। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বিধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন। 3 নম্বরের প্রশ্নটা ছিল, দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলে ছিলেন ভারতের একজন জনপ্রিয় নেতা। তার উত্তরটা হবে 1 নম্বর, তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। লাস্ট আর একটা প্রশ্ন ছিল যে 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। তার সঠিক উত্তর হবে বন্ধুরা 3 নম্বর, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। তাহলে বন্ধুরা আজকের আমার প্রশ্নগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। আর একটা কথা বন্ধুরা, আমার চ্যানেলে যারা যুক্ত তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কালকে যা যা তোমাদেরকে দিয়েছিলাম সাজেশন হিসাবে বড় কোশ্চেন, তার মধ্যে অর্ধেক কোশ্চেনই আমার মিল এসছে, আর এমসিকিউ থেকেও আমার অনেক মিল এসছে। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে জিওগ্রাফির আমি আজকে সাজেশন দেব, সমস্ত কিছু এমসিকিউ থেকে সঠিক ভুল সমস্ত কোশ্চেনগুলো দেবো, যাতে তোমরা সেই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।